আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের মতো করে প্রন বল। অনেক সময় বিশেষ দিনগুলোতে বাসায় আমরা চাইনিজ খাবার রান্না করে থাকি। সেই সময়ে স্টার্টার কোর্স হিসেবে আপনারা এই প্রন বল রাখতে পারেন। আবার বাচ্চার টিফিন, বিকেলের নাস্তাতেও কিন্তু চমৎকারভাবে এই স্ন্যাক্সটি মানিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রন বল বানানোর জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ। আমি এখানে 220 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, যেটার খোসা ফেলে পেছনের যে রগটা সেটাও পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদেরকে এটাকে একটু পেস্ট করে নিতে হবে। তবে আপনি চাইলে হাতে ছুরি দিয়েও এটা করে নিতে পারেন, আর সেটা হচ্ছে সবথেকে ভালো পন্থা। প্রথমে ছুরি দিয়ে চাপ দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে, তারপর ছুরি চালিয়ে এলোপাথারিভাবে এটাকে একটু চপ করে নিতে হবে। এতে করে এই কিমা দিয়ে আপনি যখন প্রন বল বানাবেন তখন খাওয়ার সময় চিংড়ি মাছের টেস্টটা আপনি পাবেন। আর যদি ব্লেন্ডারে পেস্ট করেন তাতে করে হয় কি, চিংড়ি মাছটা এমনিতেই অনেক নরম, তো সেটা একদম ক্যাতক্যাতা নরম হয়ে যায়, তখন শেপ করতেও অনেক ঝামেলা হয়। তো আমি এই চপ করে নেওয়া চিংড়ি মাছটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে প্রায় 1.25 কাপের মতো আছে। এবারেতে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, সয়া সস দিয়ে দিচ্ছি আধা চা চামচ, তারপরে দিচ্ছি আধা চা চামচ তেল, যে কোনো তেল দিলেও হবে, চাইলে বাটারও দেওয়া যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, তারপরে দিচ্ছি টেস্টিং সল্ট, এটাও আমি 1/4 চা চামচ দিলাম। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ, আপনি চাইলে এর পরিবর্তে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। সেই সঙ্গে মিহি কুচি করা পেঁয়াজ দিলাম 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি দিচ্ছি 1 চা চামচের মতো। তারপরে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা যদি আমি হাতে চপ না করে ব্লেন্ডারে করতাম, তাহলে এই যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম বাইন্ডিংয়ের জন্য, সেটা আমার প্রায় আধা কাপের মতো দিতে হতো, আর এতে চিংড়ি মাছের টেস্ট কিন্তু অনেকটাই কমে যেত। এইবারে বাংলাদেশি প্রন বলের বিশেষ আকর্ষণ বাইরের যে কোটিং বা আবরণটা, সেটা আমরা রেডি করে নিব। আমি এখানে পাউরুটি নিয়েছি, আর এর চারপাশের ব্রাউন যে কাজটা সেটা আমি কেটে বাদ দিচ্ছি। তারপর আমি এটাকে পাতলা স্লাইস করে কেটে নিব। এক পাশে কাটা হয়ে গেলে আড়াআড়িভাবে আবারও আমি পাতলা করে স্লাইস করে নিব, আর এতে পাউরুটিটা ছোট ছোট কিউবে কাটা হয়ে যাবে। আর এটাই আমরা প্রন বলের চারপাশে কোটিং হিসেবে ব্যবহার করব। কতখানি আপনার লাগবে সেটা ডিপেন্ড করছে আপনি কতখানি চিংড়ি মাছ নিয়েছেন তার উপরে। আমি একটা পাউরুটি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, ছোট ছোট কিউব কাট, এটাই হচ্ছে আমাদের আজকের কোটিং। এখন আমরা প্রন বলের শেপটা করে নিব। সাধারণত রাউন্ড শেপেই হয়, তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই বানাতে পারেন। আমি চিংড়ি মাছের এই মিশ্রণটা মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এতে করে মশলাগুলো ভালোভাবে মিশতে পারবে। এখন শেপ দেওয়ার জন্য হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপর গোল গোল বল বানিয়ে নিচ্ছি। যেহেতু হাতে চপ করা, তাই খুব সহজেই আপনি এটাকে শেপ দিতে পারবেন, ন্যাতা খ্যাতা অবস্থা মোটেও হবে না। তারপর এটাকে সরাসরি আমরা যে টুকরো করে কেটে রাখলাম পাউরুটি, সেটা দিয়ে ভালো করে কোট করে নিব। আপনি ভাবছেন এভাবে কি কোট করা যাবে? অবশ্যই যাবে, কারণ আমাদের যে চিংড়ি মাছের মিশ্রণটা সেটা তো ভেজা, তাই পাউরুটিগুলো সহজে এর সঙ্গে লেগে যাবে। আর তাছাড়া চেপে চেপেও আপনি একটু এটাকে লাগিয়ে দিবেন। তবে আপনি চাইলে ডিমে চুবিয়ে তারপরও এই পাউরুটি দিয়ে কোট করে নিতে পারেন। এবারে এটাকে ভেজে নিতে হবে ডুবো তেলে। কোনোভাবে অল্প তেলে ভাজতে যাবেন না। এজন্য আপনাদের একটা টিপস দেই, যতটা সম্ভব ছোট কড়াই নেবেন, এতে করে অল্প তেলেই আপনি ডুবো তেলে ভাজতে পারবেন। আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, তাই বাইরে এরকম কালার হতে হতে ভেতরের চিংড়ি বাপ বাপ করে সেদ্ধ হয়ে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তারপর এটাকে আপনি গরম গরম পরিবেশন করুন। স্যুপের সঙ্গে স্টার্টার হিসেবে দিতে পারেন, বাচ্চার টিফিনে দিতে পারেন, মেহমানদারি করতে পারেন, অথবা বিকালে চায়ের আড্ডাও দিতে পারেন। এবার চলুন একটা খেয়ে দেখা যাক। বাইরেটা কিন্তু ভীষণ মুড়মুড়ে, শব্দ আমি আপনাদেরকে শোনাতে পারছি না, এই টাস্কটা আপনাদের জন্যই রাখলাম। বাসায় বানান এবং খেয়ে আমাকে জানান আসলেই কেমন ছিল স্বাদটা। আর তার জন্য আমার ফেসবুক গ্রুপ তো আছেই, ফুড ফ্যান্টাসি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।